হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হলো বেশ কয়েকদিন ধরে দেখতেছি ফেসবুকে এক ধরনের পিক আর কি, ছবি, যেটা বেশ কয়েকদিন ধরে আমার চোখে পড়তেছে, সবাই আপলোড করতেছে। তো এই ধরনের ছবিগুলা কিভাবে মেক করা যায়? আসলে এই যে এই ধরনের ছবিগুলা, একটা দেখা গেছে যে হিল টাইপের পিকচারে বা ল্যান্ডস্কেপের পিকচারে এই ধরনের যে টেক্সটগুলা বসানো হয়েছে, এই টেক্সটগুলা বসাইছে কিভাবে, বা এই পিকচারটা কিভাবে মেক করা হয়েছে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আসলে এটা দুইভাবে করা যায়, আজকে আমরা দুইভাবেই করে দেখাবো, মোবাইলে এবং কম্পিউটারে ফটোশপে কিভাবে করা যায়, দুইটাতেই আমরা করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। চলে গেলাম কম্পিউটারের পর্দায়। তো এই পিকটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে হলো, এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সবার আগে আমাদেরকে ফন্টটা ডাউনলোড করতে হবে। তো ফন্টটা ডাউনলোড করার জন্য গুগল ক্রোম ওপেন করবেন। এখান থেকে গুগল ক্রোম ওপেন করে এখানে আপনি সার্চ দেবেন। ফন্টটার নাম হচ্ছে আরবান জঙ্গল, URBAN, আরবান জঙ্গল, আরবান জঙ্গল নামে সার্চ দিলে, ফন্ট নামে সার্চ দিলে ঠিক উপরে যে পেজটা আসবে dafont.com, এই উপরের পেজটাতে আপনারা যাবেন। যাওয়ার পরে যে দেখেন এই যে আরবান জঙ্গল ফন্ট, এখান থেকে একবারে ডান পাশে যে দেখেন ডাউনলোড লেখা আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করাই আছে, আমি আর নতুন করে ডাউনলোড করলাম না। ডাউনলোড করার পর জিপ ফাইল ডাউনলোড হবে, জিপ ফাইলটাকে আনজিপ করে দেন এটাকে ইনস্টল করতে হবে। আমি আশা করতেছি ফন্ট ইনস্টল সবাই করতে পারেন। তো এরপরে যে কাজটা করতে হবে, এরপরে আমাদের একটা ডেমো পিকচার নিতে হবে। তো আমি আগে থেকে একটা পিকচার ডেমো হিসাবে ডাউনলোড করে নিয়েছি, তারপর আমি দেখাইতেছি যে কিভাবে আপনারা পিকচারটা কিভাবে নেবেন। আর একটা ট্যাব খুলবেন, নতুন ট্যাব খুলে এখানে সার্চ দিবেন হিল পিক বা হিল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে, এই যে হিল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে এখান থেকে ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পিকচারটা আমি এখান থেকে ডাউনলোড করছি। তো আপনারা এই পিকচারটা ডাউনলোড মানে গুগল থেকে করে নিতে পারেন, অথবা আমার কমেন্ট বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। তো এই পিকচারটা নিয়ে আমরা কাজ করবো। তো চলুন দেখা যাক, ফটোশপে আমরা চলে যাই। আমি আমার কম্পিউটার থেকে ফটোশপটা ওপেন করতেছি, একটু সময় লাগবে ফটোশপটা ওপেন করতে। তো এই যে এই ধরনের পিকগুলা আজকে মানে আমি বেশ কয়েকদিন, আজকেও দেখলাম একটা পিক, এই যে কীভাবে বানানো হয় সেটা আমরা দেখবো আজকে। তো এই যে আমার ফটোশপটা ওপেন হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ফটোশপের যে প্যানেলটা আছে, এখানে ডাবল ক্লিক করলে সরাসরি ওপেনে চলে যাবে। দেন এখান থেকে আমরা পিকটা ওপেন করে নেব। এই যে পিকটা ওপেন হওয়ার পরে, তো এটার আপনারা চাইলে একটু কালার গ্রেডিং করতে পারেন অথবা নাও করতে পারেন। এখানে আমি লকটা খুলে দিলাম। লকটা খুলে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট কোনো কাজ নেই, সহজ একটা কাজ। এখান থেকে আমরা টাইপ টুল, এখান থেকে টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করে দেন এখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আপনি যা লিখতে চান, এখন দেখা গেছে যে আপনি যদি আপনার এলাকার কোনো ডাইনামিক পিকচার অথবা ল্যান্ডস্কেপ পিকচারের ক্ষেত্রে টেক্সটটা বসাতে চান, সেক্ষেত্রে আপনি আপনার নাম অথবা আপনার এলাকার নাম দিতে পারেন। আমি দুইটা ডেমো দেখাবো আপনাদেরকে, দেখা যাক। এটা আমি এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, দেখা গেল ধরেন একটা নাম লিখলাম সাহেল, এটা লিখলাম। লেখার পরে দেখেন অটোমেটিকলি যদি আমার এই ফন্টটা সিলেক্ট করা আছে, তো আপনাদের যদি ফন্টটা সিলেক্ট না করা থাকে তাহলে আপনি এখান থেকে ফন্টটা সিলেক্ট করে দেন এখান থেকে এই যে ফন্ট বক্স থেকে আপনি সার্চ দিয়ে নেবেন আরবান জঙ্গল, এই যে আরবান জঙ্গল, এটা সার্চ দিয়ে দেন এই ফন্টটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এটার একটু সাইজটা বড় করে দিব আমরা, যেহেতু ছোটো। আর ফন্টের কালারটা অবশ্যই সাদা, হোয়াইট করে দেব। তো এটা এখান থেকে আমি একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন এখানে দিলাম। দেওয়ার পরে আরেকটু বড় করা যেতে পারে, আমি আরেকটু বড় করে দিচ্ছি। রাইট, ঠিক আছে। এখন তো এটা দেওয়ার পরে আপনি চাইলে এরকমও রাইখা দিতে পারেন, অথবা এটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য এই ফন্টটার যে লেয়ারটা আছে এখানে যে দেখেন সাহেল যে নামটা আমি লিখছি, তো এটা একটু দূরে দিলে দেখা যাক, একটু আরেকটু ফন্টটার সাইজটা একটু ছোট করে দিই, যাতে একটু মনে হয় যে এটা দূরে আছে। আমার সাবজেক্টটা থেকে এখানে যে
ব্যক্তি দাঁড়ানো আছে এখানে সাবজেক্ট। এখানে আপনি আপনার নিজের পিক দিয়েও তৈরি করতে পারেন। নিজের একটা পিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখান থেকে এটাকে রিমুভ করে দেন আপনার নিজের পিকটা বসায় দিতে পারেন। তো আমি ওরকম আর কিছু করলাম না। তো এটাকে আমি এখন বোঝা যাচ্ছে যে এই সাবজেক্ট থেকে এই জিনিসটা অনেক দূরে। দেন এটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য এখানে আমরা এই লেয়ারটাতে একটা মাস্ক অ্যাড করে দিব। তো লেয়ারটার উপরে একটা মাস্ক অ্যাড করে দেওয়ার পরে দেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেন আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেটের চিহ্নটা প্রেস করে ব্রাশ টুলটা একটু বড় করে নেব। দেন এখান থেকে একটু আমরা ব্রাশ টুল দিয়ে হালকা একটু ঘষে দিতে পারি, দেন যাতে এটা বোঝা যায় যে এটা এটার সঙ্গে ব্লেন্ড হয়ে গেছে। লাইক এই টাইপের একটু বেশি ব্লেন্ড হয়ে গেছে। হালকা হালকা করে হালকা করে একটু ঘষা দিয়ে দিলাম, জাস্ট এটা যাতে বোঝা যায় যে এটা ব্লেন্ড হয়ে গেছে। হ্যাঁ, এরকম এটার ভিতরে ঢুকে গেছে এই গাছগুলোর ভিতরে। এই হলো এই পিকচারটা মেক করার কম্পিউটারের যে সিস্টেমটা আমি দেখালাম, এটা হলো কম্পিউটার সিস্টেম। এরপরে আমরা চলে যাব ফোনের স্ক্রিনে। ফোনে কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখাবো। তো এটা ছিল কম্পিউটারে। তো চলুন দেখা যাক ফোনে এটা কিভাবে তৈরি করা হয়। সেভ দিয়ে দিলাম এখান থেকে। তো এখান থেকে আমি জেপিজি অথবা পিএইচডি দুইটাই সেভ করতে পারি। আচ্ছা, আমি টিপ ফাইলে অথবা জেপিজি, আমি জেপিজি ফরম্যাটটা কেন জানি আসতেছে না। আচ্ছা, যেহেতু আমি এখান থেকে টিপ ফাইলে সেভ করে নিলাম, ডেস্কটপ এখানে সেভ করে দিলাম। তো কেমন হলো সেটা আমি একটু দেখি। এই যে এটা হলো আউটপুট। তো আপনারা আপনাদের নিজেদের ছবি দিয়ে অথবা নিজেদের এলাকার কোনো ডাইনামিক ল্যান্ডস্কেপ ছবি দিয়ে এটা আপনি ক্রিয়েট করতে পারেন। তো ফন্টটা ডাউনলোড করে নেবেন, দেন ফটোশপে যাবেন। ফটোশপে যাওয়ার পর একটা টাইপ টুল সিলেক্ট করে এটা লিখে দিলেই দ্যাটস এনাফ, আর কিছু না। তো চলুন দেখা যাক এবার ফোন দিয়ে এটা কীভাবে তৈরি করা যায়। ফোন দিয়ে দেখবো আমরা কিভাবে এটা তৈরি করা যায়। তো ফোন দিয়ে তৈরি করার জন্য আমাদের সেম কাজটাই করতে হবে। আগে ফন্টটা ডাউনলোড করতে হবে, দেন ফন্টটা ডাউনলোড করার পর আমাদের একটা রেফারেন্সের বা ডেমোর জন্য একটা ছবি ডাউনলোড করতে হবে। তারপরে আমাদের একটা সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে পিকজেল ল্যাব। তো আপনারা প্লে স্টোর থেকে পিকজেল ল্যাবটা ডাউনলোড করে নেবেন। তো আমি সবার আগে চলে যাচ্ছি হলো আমার ক্রোম ব্রাউজারে। এখান থেকে আমি এখানে যা সার্চ দিব হলো হিল ব্যাকগ্রাউন্ড। এখান থেকে হিল ব্যাকগ্রাউন্ড সার্চ দিয়ে নেট অফ করা ছিল। আচ্ছা, হিল ব্যাকগ্রাউন্ড সার্চ দেওয়ার পর এটা চলে আসবে। চলে আসার পর আপনি এখান থেকে মানে লিটারেলি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে দেন এখান থেকে আপনি এই যে এই ছবিটা হলো ওপেন করে দেন এখানে হালকা একটু ট্যাপ দিয়ে ধরে রাখলে দেখেন ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ডাউনলোড চলে আসবে, ডাউনলোডে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে আমাদেরকে যা করতে হবে সেটা হলো এখান থেকে আমি আরেকটা ট্যাব ওপেন করতেছি। করতে হবে হলো আরবান, এই যে এখানে আরবান জঙ্গল ফন্ট, এর আগে আমি সার্চ দিয়েছিলাম। এটা ডাউনলোড করে সেম কাজটাই এখানে দা ফন্টে যাবেন প্রথমেই। যাওয়ার পরে এখানে এই যে এরকম ফন্টটা চলে আসবে। তারপরে জুম করে দেখেন ডান পাশে ডাউনলোড আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে দেন আপনাদের কাজ শেষ। এরপরে হলো বাকি কাজ সফটওয়্যারে। তো সফটওয়্যারে আমি সরাসরি পিকজেল ল্যাবে চলে যাচ্ছি। এখান থেকে যে পিকজেল ল্যাব, তো পিকজেল ল্যাবে চলে যাওয়ার পরে এখানে দেখেন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসছে। তো আগে আমরা টেক্সটটা লিখে নেই। এখানে ডাবল ক্লিক করলে টেক্সটটা চলে আসবে। তো এখানে লিখলাম আমি, ধরেন আমার নামই লিখলাম, সবগুলো ক্যাপিটাল লেটার দিই, আমি এটা দেওয়ার পর এখান থেকে আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর নিচে যে ফাংশনগুলো আছে তার মধ্যে এখানে দেখেন এ একটা লেটার দেয় আছে, এই এ লেটারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে বাম দিকে স্ক্রল করলে দেখবেন যে এখানে এই যে ফন্ট নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন তিনটা অপশান আছে, ফন্টস, মাই ফন্টস এবং রিসেন্টস। তো এখান থেকে আপনারা মাই ফন্টসে যাবেন, যে ডাউনলোড করছেন। ডাউনলোড করার পর আপনি এটাকে আপনার এখানে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য এখান থেকে দেখেন এই যে নিচে যে ফাইল প্লাস করার যে একটা আইকন আছে, আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এরপরে আপনি যেখানে ডাউনলোড করছেন সেখানটায়
আপনি এটা করবেন। তো এখান থেকে আমার ফন্ট ছিল, এখান থেকে এই যে আরবান জঙ্গল, এখান থেকে আপনি অ্যাড করে দেবেন। দেওয়ার পরে এখানে অ্যাড ডিকশনারিতে করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। তো আমার আগে থেকে অ্যাড করা যেহেতু আর অ্যাড হবে না, তো এখানে অ্যাড হয়ে যাওয়ার পরে তো আমি এবার এখানে ফন্টটাতে ক্লিক করার পরে এটা ওকে দিলে দেখেন ওই ফন্টটা নিয়ে নিছে। তো এই ফন্টটা আমরা একটু বড় করে দিব, টান দিয়ে একটু বড় করে দিলাম। হ্যাঁ, বড় করে দেওয়ার পর এটা এখানে রাখার পরে এরপর আমাদের কাজটা হচ্ছে পিকচারটা অ্যাড করব। তো এখান উপরে 3 ডট মেনুতে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা আছে, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি আছে। তো প্রথম যে অপশনটা আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, গ্যালারি থেকে আমরা আমাদের পিকটা নিয়ে নেব। তো এখানে বাম পাশে 3 ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করে সরাসরি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে আসলে এই যে পিকটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে এই যে ক্রপ করাই আছে যতটুকু, ততটুকুতে আমরা টিকমার্ক দিয়ে দিব। দেন এই যে এটা হলো অনেক বড় হয়ে গেছে ফন্টটা, আমরা একটু ছোট করে দিই ফন্টটাকে, লাইক এই টাইপের। আর একটু ছোট করতে পারি অথবা এই দিকে দিতে পারি, এতটুকুই থাকা অবস্থায়। তবে এখানেও দিতে পারি, হ্যাঁ এখানে দিলেই ঠিকঠাক, লাইক এই যে এই টাইপের, অথবা এখানে যে কোনো একটা জায়গায় আপনার যেটা ভালো লাগে। সরি, হ্যাঁ এই যে এভাবে যে কোনো একটা জায়গায় আপনি বসে আপনার যেখানে ভালো লাগে সেখানে বসায় দেওয়ার পরে দেন এখান থেকে আপনি এই যে উপরে প্লাস আইকনের পাশে যে সেভ বাটনটা আছে, সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে ইমেজ সেভ করার পরে এখান থেকে আপনি ইমেজের কোয়ালিটি সব কিছু ঠিকঠাক করার পরে সেভ টু গ্যালারি হয়ে যাবে। দেন আপনি আপনার গ্যালারি থেকে এটা ওপেন করে দেখতে পারেন। তো আমি চলে গেলাম আমার গ্যালারিতে। দেন এখানে অ্যালবাম থেকে অল ফটোস থেকে যেটা এখন বানালাম এটা হলো আমাদের আউটপুট। তো এইভাবেই আর কি এই ধরনের ফটোগুলো মেক করা হচ্ছে। তো আমি আপনাদেরকে আমার মতো করে দেখাইলাম। তো আশা করি সবাই সহজে করতে পারবেন। তো এরকম